যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বিশ্বের বেশ কয়েকজন শীর্ষ নেতা গাজা বোর্ড অব পিসে যোগ দিতে আগ্রহী। নাজুক যুদ্ধবিরতির পর শান্তি রক্ষায় এ বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি। গাজায় সর্বকালের সেরা বোর্ড অব পিস গঠন করা হবে। ইতিমধ্যে বিশ্বের অনেক দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও রাজারা এ বোর্ডে থাকার আগ্রহ প্রকাশ করেছে। এতে আমি ভীষণ খুশি। আগামী বছরের শুরুতেই আনুষ্ঠানিকভাবে এ বোর্ড ঘোষণা করা হবে। এদিকে গাজায় ঘূর্ণিঝড় বায়রনের তাণ্ডবে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ভারী বৃষ্টি, দমকা হাওয়া আর শিলাবৃষ্টিতে পানিতে ডুবে গেছে হাজারো তাঁবু। জাতিসংঘ বলছে, গাজার ৭৬১টি শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া ৮,৫০,০০০-এরও বেশি মানুষ বন্যার উচ্চ ঝুঁকিতে রয়েছে। আগের ঝড়গুলোতে ইতোমধ্যে ২,৪০,০০০-এরও বেশি মানুষের তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে। মানবিক সহায়তা কর্মীরা বলছেন, ইসরায়েলের অব্যাহত নিষেধাজ্ঞায় তাঁবু, সরঞ্জাম, পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার মেরামত সামগ্রী গাজায় ঢুকতে না পারায় বিপদ আরও বেড়েছে। প্রয়োজনে ৩ লক্ষ তাঁবুর মধ্যে ঢুকেছে মাত্র ৪০,০০০। ঝড়ের কবল থেকে বাঁচতে অনেক পরিবার এখন মরিয়া হয়ে ধ্বংসস্তূপে পরিণত ভবনের ভেতরে আশ্রয় নিচ্ছে। সে ভবনগুলো যে কোনো সময় ধসে পড়তে পারে। ঝড় থামলেও গাজার মানুষের দুঃস্বপ্ন থামার কোনো লক্ষণ নেই। সীমিত সহায়তা, নাজুক অবকাঠামো আর চলমান রাজনৈতিক অচলাবস্থা মিলিয়ে তাদের সামনে দাঁড়িয়ে আরও কঠিন সময়। সাইদুজ্জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি।